দুপুরের খাওয়া শেষে ঘরের ড্রেসিং টেবিলটার সামনে বসে হাতে পায়ে মোম তেল ঘষছিলেন লতিকা দেবী। ফেব্রুয়ারির মাঝামাঝি, তাও বেশ শীত পড়েছে আজ। ওনার স্বামী পেপারটা নিয়ে ছাদে চলে গেলেন রোদে বসে পড়বেন বলে। গোড়ারির ফাটাতে মোম তেল ঘষতে ঘষতে নিজেকে একটু অন্যমনস্কভাবে আয়নায় লক্ষ্য করেছিলেন তিনি। মাথার চুলে বেশ পেকেছে ধরে, সিঁথির কাছের চুলগুলো ভীষণ রকমের পাতলা হয়ে গেছে, কপালের ভাঁজগুলো স্পষ্ট হয়েছে আগের থেকে, চোখের তলায় হালকা কালি আর আঁকি বুকির প্রলেপ। মুখের চামড়ায় সে আগের মতো লাবণ্য আর নেই। বয়সের সাথে সাথে ভারীও হয়েছেন আগের থেকে, কিন্তু একটা সময় কি সুন্দরী যে ছিলেন তিনি, তা এখন তার মেয়েকে দেখলেই বোঝা যায়। এক সময় তার স্বামী তাকে আদর করে সবার আড়ালে লবঙ্গ লতিকা বলে ডাকত। সুন্দরী ছিলেন বলে মেট্রিক দেবার আগে থেকেই বিভিন্ন জায়গা থেকে ভালো ভালো সম্বন্ধ আসতো, তাই মেট্রিক দেওয়া হলো না তার। 16 কি 17 বছর বয়সে বিয়ে, তারপর সংসারের মধ্যে ডুবে যাওয়া। তবে সেই বিশাল সংসারের চাপের মধ্যেও উনি মাঝে মাঝে সংসার খরচ বাঁচিয়ে সবাইকে লুকিয়ে লতিকা দেবীর জন্য এটা ওটা কিনে আনতেন। আর এখন অনেক আছে, কিন্তু সেই আনার মনটা আর নেই। যদিও এই বয়সে এসে বিশেষ কিছু তো চাননি, একটু মনোযোগ ছাড়া। একটা ছোট্ট দীর্ঘশ্বাস ফেললেন লতিকা দেবী। এমনিতেই সংসারের জাঁতাকলে পড়ে আয়নায় নিজেকে লক্ষ্য করার সময় পান না বিশেষ, কিন্তু আজ নিজেকে লক্ষ্য করে ভীষণ মন খারাপ হয়ে গেল তার। ছেলেকে বিয়ে দিয়েছেন বছর খানেক হলো, বৌমা আবার স্কুলের দিদিমণি। কোথায় ভেবেছিলেন একটা ঘরোয়া মেয়ে বৌমা হবে, যে তার নিস্তরঙ্গ জীবনের দোসর হবে। দুজনে মিলে গল্প করবেন, একসাথে সারা দুপুর কাটাবেন, টিভি দেখবেন, একটু পরনিন্দা পরচর্চা করবেন। তা আর নয়। ছেলে যে মেয়েটাকে ভালোবাসতো, সেই বৌমা বিয়ের আগে এই বাজারে দুম করে একটা চাকরি পেয়ে গেল। অগত্যা আগের মতোই সকালবেলা উঠে তাদের জন্য রান্না করে টিফিনের জোগাড় করে দিতে হয়। ছেলের সাথে বৌমাও খেয়ে দেয়, গটগট করে, চোখের সামনে দিয়ে বেরিয়ে যায়। তিনি যদিও খারাপ শাশুড়ি হতে চান না মোটেই, এতে তার আপত্তিও নেই। বৌমা মেয়েটাও বেশ নরম সরম, তবু কোথায় যেন একটা নিঃসঙ্গতা কুড়ে কুড়ে খায় তাকে। সকাল থেকে সংসারের এইটা ওটা সেটা করতে করতে কখন যে বেলা শেষ হয়ে যায় বুঝতেই পারেন না। ঠিক যেমন নিজেও যে কখন যে বেলা শেষে পৌঁছে গেছেন বুঝতেই পারেননি। সকালবেলা ছেলে বউ বেরিয়ে যায়, মেয়েটাও কলেজে চলে যায়, উনিও অফিসে যেতেন। ব্যাস, সারাদিন তিনি একা একা। উনি যখন রিটায়ার করলেন তখন লতিকা দেবী প্রথম ভাবলেন এবার দুজনে একটু একসাথে সময় কাটাতে পারবেন নিশ্চয়ই, কিন্তু তা আর হলো কই। উনি রিটায়ার করেছেন আর বছর খানেক হলো ঠিকই, কিন্তু পুরুষ মানুষ দিনরাত ঘরে থাকলে যা হয় আর কি। সে যে বয়সী হোক, দিন রাত খিটির মিটির লেগেই আছে, অসহ্য। খুব রাগ হয় তার, এক মুহূর্ত তাকে বসতে দেয় না মোটেই। এটা কারো, ওটা দাও, সেটা আনো, গাঁটে ব্যথা হলে দোল দাও, কোমরে ব্যথা স্যাক দাও। উফ! কোথাও একটু পাশে বসে মনের কথা বলবেন, মাঝে মাঝে দুজনে একটু ঘুরতে যাবেন, তা নয়। পাশে বসলেই ওনার ঘর কোনো বরের একেবারে হাত পা কোমর যন্ত্রণায় ছেড়ে যায়। তার মানে মালিশ করে দাও। যদিও উনি মাঝে মাঝে মালিশ করে দেন লতিকা দেবীকে, তবে সে খুবই কম, একেবারে যতক্ষণ না লতিকা দেবী কোমরের যন্ত্রণায় বাবা গো মা গো না করেন। মালিশ পর্ব শেষ হলেই উনি টিভির খবর, খেলা, গল্প, বই, পেপার নিয়ে বসে যান। লতিকা দেবী এটা ওটা জিজ্ঞেস করলে হ্যাঁ তে উত্তর সেরে দেন। আচ্ছা, দুটো মনের কথা কি বলতে নেই? আজ যেন কি ভ্যালেন্টাইন্স দিন না, কি যেন নাম, বাপের জন্মও শোনেননি তিনি। মেয়ে তো বলল আজ নাকি প্রেমের দিন, ভালোবাসার দিন।
তাই মেয়েকে সুন্দর করে সেজেগুজে বলে গেল বন্ধুদের সাথে ঘুরতে যাবে। অন্যদিন তাও সকাল সন্ধে ফিরে আসে মেয়ে, কিন্তু আজ দেরি হবে বলে গেল। প্রেম ভালোবাসার দিন বলে ছেলে বৌমাও বলে গেল অফিস ফেরতে সিনেমা দেখতে যাবে আজ। উনিও প্রতিদিনের মতো একটু পরে বন্ধুদের সাথে চা আড্ডায় হাঁটা দেবেন। রাত 9টার আগে মুখো হবেন না। অতএব লতিকা দেবী যেই একা সেই একা। ওনার জীবনে আর কোনো শখ আহ্লাদ নেই, কেউ তার কথা ভাবেন না। তিনি যেন সংসারের এক যন্ত্রের মতো। তিনি যে একটা মানুষ, তার যেও ইচ্ছে হয় একটু বাইরে ঘুরতে, সিনেমা দেখতে, কেউ ভাবেন না সেটা। তার কথা ভাববার সময় কোথায় সবার? সবাই যে ভীষণ ব্যস্ত আজকাল, ভীষণ মন খারাপ হয়ে গেল তার। কিছুক্ষণ আয়নার সামনে চুপচাপ বসে তারপরে একটা ভালো শাড়ি পরে বেরিয়ে গেলেন তিনি। মনটা কিছুতেই ঠিক হচ্ছে না আজ। অনেক চেষ্টা করেছেন নিজেকে বোঝাতে, কিন্তু কোথা থেকে একরাশ অভিমান যেন তাকে গ্রাস করেছে। কাউকেই ভাবতে হবে না তার কথা, তিনি একা একাই ঘুরবেন, কাউকে দরকার নেই তার। অনেক দিন পরে লতিকা দেবীর খুব চকলেট খেতে ইচ্ছে হলো। একটা বড় চকলেট কিনে পার্স খুলে টাকা দিতে গিয়ে দেখলেন রাগের চোটে ফোনটাই আনতে ভুলে গেছেন তিনি। তারপর ভাবলেন, যাকগে, সারাদিনে কে আর আমার খোঁজ নেয়, তাই ভালোই হয়েছে ফোন ফেলে এসেছেন। হাঁটতে হাঁটতে নদীর ধারে পৌঁছে যান তিনি। সারা নদীর ধার জুড়ে আজ রং বেরঙের মেলা। ঝুটিতে বসে আছে অল্প বয়সের ছেলেমেয়েরা, কেউ মুখোমুখি, কেউ বা হাত ধরে, কেউ একটু বেশি সাহস দেখিয়েছে কাঁধে মাথা রেখে। মুগ্ধ হয়েছিলেন তিনি, বেশ ভালো লাগছিল তার। মনে পড়ল মেয়ে বলেছিল আজ প্রেম করার দিন, ভালোবাসার দিন। হাসলেন তিনি। ভালোবাসার আবার আলাদা দিন হয় নাকি? বিয়ের প্রথম উনি প্রায় রাতে অফিস থেকে আসার সময় রজনীগন্ধা স্টিক কিনে আনতেন বাড়ির লোককে লুকিয়ে, কারণ রজনীগন্ধা লতিকা দেবীর ভীষণ প্রিয়। তার একটা দীর্ঘশ্বাস ফেলে মনে মনে ভাবলেন, মন খুলে আজ প্রেম করে না তো? কারণ জীবন্ত প্রেমটা বড্ড তাড়াতাড়ি চলে যায়। কতক্ষণ যে নদীর ধারের জোড়া বটতলায় বসেছিলেন এই ঠান্ডার মধ্যে, হুঁশ ছিল না তার। হুঁশ ফিরল বাইকের আওয়াজে। কত রাত তাও জানেন না। নদীর ধার আগে থেকেই ফাঁকা। উঠতে যাবেন, বাইক থেকে নেমে এলো তার ছেলে। তার ছেলের দিকে তাকিয়ে থমথকে মুখ নিঃশব্দে ছেলের বাইকের পিছনে উঠে বসলেন তিনি। সারা রাস্তা ছেলে আর কোনো কথা বলেনি, শুধু মনে মনে ভাবছিলেন লতিকা দেবী ছেলের এখনও মনে আছে এই জায়গার কথা। ছেলে যখন বেশ ছোট ছিল, একবার তিনি স্বামীর উপরে এমনিভাবে একা রাগ করে এখানে এসে বসেছিলেন। সেদিনও ছেলে সাইকেল নিয়ে খুঁজতে খুঁজতে এসেছিল। বুকটা প্রশান্তিতে ভরে গেলেও চোখে জল চলে এলো তার। সেই কথা এখনও ছেলে ভোলেননি। তাহলে বাড়ি ঢুকেই দিকগির দেখল মেয়ে, বৌমা সবাই বসে আছে ডাইনিং হলে, চিন্তিত বিধ্বস্ত। মাকে দেখে মেয়ে দৌড়ে এসে চেঁচিয়ে বলল, বাবা, ওই যে মা এসেছে। তারপর মাকে জড়িয়ে ধরে বলল, কোথায় গিয়েছিলে মা? ফোনটা নিয়ে কেন যাওনি? বৌমা এগিয়ে এসে বলল, আমার খুব চিন্তিত ছিলাম মা। আমরা তো এমন তো কখনো করেন না। মেয়ের ডাকে ঘর থেকে বাইরে এলেন উনি। স্বামীর দিকে আর চোখে এক পলক দেখেই পাত্তা না দিয়ে লতিকা দেবী বাথরুমে হাত পা ধুয়ে দিতে বললেন, আমি যে রোজ চিন্তা করি, অপেক্ষা করি সবার জন্য, আমার জন্য একদিন না হয় সবাই চিন্তা করলে। উত্তর শুনে সবাই বুঝলো পরিস্থিতি বেশ ঘোরালো, তাই সবাই ওর দিকে তাকিয়ে চুপ করে গেল। পরিস্থিতি সামাল দিতে গিয়ে বৌমা তাড়াতাড়ি করে সবার জন্য রাতের খাবার জোগাড় করতে বলল। আমরা অনেক তাড়াতাড়ি চলে এসেছি মা, সিনেমা দেখতেও যায়নি। ইচ্ছে হলো সবাই একসাথে আজকের সন্ধ্যাটা কাটাই। তারপর এক প্লেট মোমো নিয়ে তার হাতে দিয়ে মিষ্টি এসে বললেন,
আপনার ফেভারিট। বৌমার মিষ্টি হাসি দেখে মনটা একটু প্রফুল্ল হলো লতিকা দেবীর। প্লেটটা হাতে নিয়ে চোখ দিয়ে ভুরুর ইশারায় স্বামীকে দেখিয়ে বৌমাকে বললেন, আর সবাই খেয়েছে? ছেলে বলল, সবার আছে মা, তুমি শুরু করো। না, একসাথে খাবো বলে প্লেটটা টেবিলে রেখে দিলেন। মেয়ে এসে মায়ের পাশে বলল, ও মা, রাগ করো না, বৌদি ফোন করতে আমিও চলে এসেছিলাম, দেরি করিনি দেখো বলে একটা ডার্ক চকলেট ভেঙে লতিকা দেবীর গালে দিল। মনটা বেশ নরম হয়ে গিয়েছিল ছেলে মেয়ের বৌমার আন্তরিকতায়। এইটুকু তো চেয়েছিলেন তিনি। মেয়ের আহ্লাদীপনায় একটু সাহস পেয়ে লতিকা দেবীর স্বামী মিনমিন স্বরে বললেন, ফোন নিয়ে যাওনি কেন? রাত 8:30 বাজে। আমরা ঘণ্টাখানেক ধরে আশেপাশের আত্মীয় স্বজনের বাড়িতে ফোন করে তোমাকে অনেক খুঁজেছি। শেষবাবু বাইক নিয়ে বের হলো খুঁজতে। এমন ছেলে মানুষ হবি কে করে? পাশের বাড়িতে চাবি দিয়ে গেলে অথচ ওদের কিছু বলে যাওনি। তাছাড়া তুমি হাই প্রেশারের রুগী, কোথায় কি হয়ে যায় একবারও মনে হয়নি চিন্তা করতে পারি আমরা? স্বামীর কথা শুনে ভীষণ অভিমানে লতিকা দেবী বললেন, বেশ করেছি ফোন নিয়ে যায়নি। আমার জন্য চিন্তা করতে কে বলেছে? আমার কি হলো নাকি কিছু? বলেই গলার কাছে ঠেলে আসা কান্নাটা আটকানোর জন্য নিজের ঘরে ঢুকতে গিয়েই দরজার কাছে থমকে গেলেন তিনি। সারা ঘর জুড়ে করছে তার প্রিয় রজনীগন্ধার গন্ধ। বিছানার উপরে পড়ে আছে এক গোছা রজনীগন্ধার স্টিক। পিছনে উনি দাঁড়িয়ে এসে বললেন, কিন্তু বললেন, বাইরে গিয়ে দেখলাম সবাই প্রেম করছে, ভালোবাসছে, আজ নাকি প্রেমের দিন। ভাবলুম তো সব সময় ভাসি, কিন্তু অনেক দিন প্রেম করিনি আমার লবঙ্গ লতিকার সাথে, তাই আবার স্টেশনে গিয়ে রজনীগন্ধা নিয়ে এসেছিলাম। লতিকা দেবীর চোখ দিয়ে জল পড়ল কয়েক ফোঁটা। স্বামীর দিকে মিষ্টি হেসে রজনীগন্ধার গন্ধ মন দিয়ে নিয়ে তিনি অনুভব করলেন, কিছু প্রেম কখনো শেষ হয়ে যায় না। প্রেম পরিবর্তিত হয়, সুপ্ত থাকে। ওই কোমর ব্যথায়, হাঁটুর ব্যথায়, উপরে হাত বুলিয়ে দেওয়ার স্পর্শে।